জি কেমন রাজা তুই? কেমন লাগে? কেমন লাগে? তাহলে আর চেতে আরো 5 গুণ বাড়িয়ে দেওয়া হোক এই শাস্তি। ক্ষতি করছিস না? ক্ষতি করছিস না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুবিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মুস্তফা মুর্শেদ। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুন্নাহর আলোকে জিন তাড়ানো হয় এবং জাদু নষ্টের কাজ করা হয়। তো এই বোনটার শরীরে একটা জিন আইছে, তো অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং তার বক্তব্য আমরা শুনবো, কেন আসছে, কেন দূরছে, কেন ক্ষয়ক্ষতি করে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে হলে শেয়ার করে দেবেন। নাম কি তোমার বলছো? টাস 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 করে কথা বলতে হবে, ঠিক আছে? যাতে আমি তোমার কথা বুঝি, আমার কথা তুমি বুঝো। কথা বুঝতে পারছো? নাম কি তোমার? লোকনাথ। লোকনাথ। কয়জন রোগীর শরীরে? কয়জন? একজন। বয়স কত তোমার? বয়স কত? 360 বছর। 360। লক্ষ্য উদ্দেশ্য কি? বোনটাকে ধরছো কেন? ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কি লাগছে? ভালো লাগছে। শক্ত বলতে হবে। ভালো লাগছে? কিসের জন্য ভালো লাগছে? কি হিসাবে? কি হিসাবে ভালো লাগছে? কি হিসাবে ভালো লাগছে? উল্টা পাল্টা করা যাবে না, একবার চুপচাপ বসে কথা বলতে হবে। কি হিসাবে? বোন হিসাবে? তা বিয়ে করবা? বিয়ে করবা? হ্যাঁ। শিওর? আচ্ছা, তুমি যদি বিয়ে করতে চাও, তোমাদেরকে তো আমরা দেখি না, দেখি আমাদের বিয়ের কিছু নিয়ম আছে, যে বিয়ে হইলে অবশ্যই ছেলেকে দেখতে হয় বা জামাইকে দেখতে হয়, তাই না? তাহলে তুমি এখানে দাঁড়াও, মানুষ বেশি এখানে দাঁড়াও, আমরা ওই যে মেয়ের সঙ্গে বিয়ে দিব। পারবা? আমারে দেখা যাবে না। দেখা যাবে না? তাহলে কিসের বিয়ে? হিন্দু না? আমার তো কোনো আকারই নাই। হ্যাঁ হ্যাঁ, কি নাই? কি নাই? আকার নাই। আকার নাই? তাহলে একটা মানুষকে কেন তুমি বিয়ে করবা? কিভাবে করবা? হ্যাঁ, তুমি হিন্দু না মুসলিম? দ্রুত দ্রুত, হিন্দু না মুসলিম? কথা বলতে হবে। হিন্দু না মুসলিম তুমি? হিন্দু। হিন্দু। তোমাদের ধর্মে কোনো জায়গায় বলা আছে যে একটা মুসলিম মেয়েকে ক্ষতি করা? না। তাহলে ক্ষতি করা কেন? কথা বলে না কেন? ক্ষতি করা কেন তাহলে? করব না। হ্যাঁ, আর করব কি না। করবো না? ক্ষতি করব। এ বিভ্রান্ত কেন করলে? হ্যাঁ, বিয়ে করবি? না। কে? বিয়ে কর। বারবার কেন আসলে হাজির হইছস? তুই বলি বলছস যে তোর মতো রাজা আর কেউ নাই। তাই বলছস নি? বলছস যে কেমন রাজা তুই? যে কেমন রাজারা তুই? যে কেমন রাজারা? যে কেমন রাজা তুই? এ রাজা, কেমন রাজা তুই? কেমন লাগে?
ও স্যার কেমন লাগে? স্যার কেমন লাগে? কেমন লাগে? তাহলে এর চেয়ে আরো 5 গুণ বাড়িয়ে দেওয়া হোক এই শাস্তি। সেজন্য সহ না করতে পারে, সহ্য না করতে পারে, কঠিনের চেয়ে কঠিন, যন্ত্রণা চেয়ে যন্ত্রণা, তীব্র চেয়ে তীব্র। কিরে তুই মনে করছিস বাপুরে বাপ নাই? আসেনি? আছে মানুষ? হ্যাঁ মানুষ কি করছে? আপনাদেরকে কেউ মারছে, মারপিট করছে? আঘাত করছে? বাচ্চা আছে, একটা বাচ্চারা যন্ত্রণাগুলো কে দিলে? আমরা তোমাদের কাছে যাই, তাহলে মানুষের কাছে কেন আসো? হ্যাঁ আমারে ফাড়া দিছে বুঝি নাই। আমারে ফাড়া দিছে পাড়া দিছে? পাড়া দিছে তোমাকে? কিছুক্ষণ আগে কি বলছিলে? আমাকে আবাঙ্গাইলে কবিরাজ মনে করস? কিছুক্ষণ আগে কি বলছিলে? তুই পছন্দ করস, এখন বলস পাড়া দিছে। পাড়া যখন দিছিল তোকে দেখছিল, তাহলে দোষ আছে? তাহলে ক্ষতি করস কে? আমি তো পাড়া মারে তোর মারিয়ে ফেলতাম, যে আমি থাকতাম। আমি পাড়াইতে পাড়াইতে জীবন শেষ করে ফেলতাম। কি কি যন্ত্রণা দিছ? দ্রুত বল, কি কি ক্ষতি করছস? চালু করে বল, নাহলে কিন্তু এখানে দেবো, এখানে লাগবো, বুঝতে পারছস? কি কি ক্ষতি করছস? আচ্ছা এগুলো বই দেখাইছি, হ্যাঁ ফেলবি? না ফেলবি? হ্যাঁ ফেলবি? হ্যাঁ না হ্যাঁ ফেলবি নি? না কি করবে? হ্যাঁ ও মানে জ্বলাচ্ছে, শরীর জ্বলাচ্ছে। কি করছে? কি করছে? শরীর জ্বলাচ্ছে। চালাইছে ওই মহিলা মহিলা। তোর পুষছে না তো? আমি তো তোর এখন পুরে আলবাম। এখন তো তোর কে আমি পুরে ফেলবো, তোর কোনো কিছু বলার আছে? চলে কি কি ক্ষতি করছস? দ্রুত বল, 1 মিনিটে বল, 1 মিনিট 10 সেকেন্ডে বল, কি ক্ষতি করছস? কোনো ক্ষতি করছি না। ক্ষতি করস না? যে ক্ষতি না করছ তোর কিচ্ছু হবে না। ক্ষতি করলে সারা শরীরে তুই ব্যথা পাবি। ক্ষতি করছস না? ক্ষতি করছস না? না করছি না। ক্ষতি করছস না? না ব্যথা পাস কে? করছি না স্যার। দ্রুত কর, ক্ষতি না করলে ব্যথা পাস কেন? হ্যাঁ মরবে না, যাইবে না, বোন দেবে? যাইব কই যাইবে? রাজবাড়ি। হ্যাঁ হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ির থাকস তুই? রাজবাড়িতে থাকস। বিয়ে করছিলে না করবে? করছি না। তোমরা জিনকে বিয়ে করছস? বিয়ে করছস না? তুমি যে অপরাধ করেছ, এখন তোমাকে যে আমি ছাড়বো, তুমি পরবর্তী সময় যদি আইসে ক্ষতি করো, এটার কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ ক্ষতি করতে পারো, তাই না? আমি তোমাদেরকে দেখি না, আমার এখান থেকে যাওয়ার পরেই তুমি ক্ষতি করবো, আমি জানি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্ষতি করবি না? হ্যাঁ আমি তোমাকে দাওয়াত দিচ্ছি যে তুমি যা করেছো প্রত্যেকটা ক্ষয়ক্ষতি থেকে এই বোনটাকে মুক্তি রেখে তোমাকে আমি এই দাওয়াত দেব যে আমরা হচ্ছি মুসলিম, তুমি হিন্দু, তাই না? আমাদের মুসলমান ধর্মে এক আল্লাহ, এবং আমাদের মুসলমান ধর্মে আল্লাহকে বিশ্বাস করি, এবং যে আল্লাহর কোরআন দিয়ে তোমাকে আমি ধরে আনছি। বুঝতে পারছো? তোমাকে শাস্তি দিচ্ছি, আমি
বালিশের মধ্যে ওই আল্লাহর কোরআন পড়ে তোমাকে শাস্তি দিচ্ছি, এভাবে হাতে ধরে তোমাকে শাস্তি দিচ্ছি, তো ওই আল্লাহর পথে ফিরে আসবা, মুসলিম হইবা? জোর বস্তি নাই। যে হতে চাও তাহলে বলো, হবা না? হ্যাঁ, একটু বুঝো যে আমি মুসলমান ধর্মে, আমি মুসলিম হয়ে যাব, দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করব না, এমন কোনো কিছু তোমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে? তোমার আছে? এক কথা বলে না কেন? বুঝতে পারছো আমার কথা? যদি তুমি হইতে চাও তাহলে বলো, আর যদি না হইতে চাও তাহলে কোনো জোর জবরদস্তি নাই, বলো না হবো না মুসলিম, হইবা না হইবা না? এক কথা বলো না কেন? হইবা না? হ্যাঁ না। আচ্ছা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি আমাকে দিতে পারো, ঠিক আছে? এর জন্য কোনো জবরদস্তি নাই। তা এখন বিষয় হচ্ছে যে এই বোনটাকে ছেড়ে আজীবনের জন্য চলে যেতে পারবা? হ্যাঁ, আমার কেউ নাই। কেউ নাই? তোমার কেউ নাই? বাবা মা কেউ নাই? না। তাহলে তুইও না, তা তুইও মর। কি করবো? আরে এটা হচ্ছে অপরাধী জিন, ওর কাছে কি পাইবেন? আমি এগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে আপনার ভালো তথ্য দিব? কোনো তথ্য দিব না, ও তো নিজেই জীবনে টানাটানি। মরার আগে কোনো কিছু বলার আছে? কোনো কিছু চাওয়ার আছে? কোনো কিছু খাওয়ার আছে? হ্যাঁ, বলতে হইবে না জবাই হইবে? না, যাবো না। জবাই হইবে না? আমি মরতে চাই না। জবাই হইতে মরতে চাস চাই না? না। তোমার বাবা মা নাই? না, মানে কেউ নাই। কেউ নাই? না। আচ্ছা, কেউ নাই, তাহলে তুমি বুঝো, জানো সব কিছুই, তাহলে তুমি একটা জিনের সঙ্গে, একটা জিনকে বিয়ে করে একটা জিনের সঙ্গে সংসার করতা, তোমার দৈনন্দিন জীবন তুমি পরিচালনা করতা, একটা মানুষকে কেন ক্ষতি করছো? কেন এই জুলুম অত্যাচারগুলো করছো? তোমার একটু ভয় পড়ছে না? হ্যাঁ, আমার কাছে যে নিয়ে আসছি, তথ্য নিসলি না নিসলি না? এগুলো পছন্দ করছি, এগুলো যেখানে ইচ্ছে এখানে ঢুকতে পারে। এই, আমার ব্যাপারে তদন্ত নিসলি নিসলি না? আমাকে চিনস? এখন চিনছস? চিনছস কি আমি? হ্যাঁ, আল্লাহ, এই বোনটা শুলে যে জিনটা আছে তোমার শক্তির সাহায্যে শোলের ভিতর থেকে তুমি আমাকে যে জেলখানা দিয়েছো সেই জেলখানায় বন্দি করার মতো শক্তি দান করুন ইয়া রব্বুল আশিল কারীম। আল্লাহু আকবার। ভাইরাস না কে রে, ভাইরাস না কে? ইয়া রব্বুল আশিল কারীম, জিনটা কি দূরে জেলখানার মধ্যে বন্দি দান করুন, তার সমস্ত যাবতীয় ব্ল্যাক ম্যাজিক দান করে সব কিছু এগুলো ব্যর্থ করে দূরে এনে জেলখানার মধ্যে বন্দি করার মতো শক্তি দান করুন, আমিন। আল্লাহু আকবার।
সুজন নাম কি আপনার? স্বপ্ন। স্বপ্না, তখন কি হয়েছে? হ্যাঁ, কিছু বলতে পারেন? হ্যাঁ, একটু লাগান, একটু পরে এবারে ইয়ে করবেন। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, আপনার নাম বলেছেন লোকনাথ, এটা বলছেন না? এবং অনেক চিকের দিকে পারছেন, এগুলো বলতে পারেন না। চোখটি বন্ধ করেন বিসমিল্লাহ বলে। কয়জন মানুষ দেখা যায় চোখ বন্ধ অবস্থায়, সাদা পোশাক অবস্থা? কয়জন? হ্যাঁ, শক্ত বলতে হবে। কয়জন? কয়জন? কথা বলতে হবে। একজন। একজন। পুরুষ না মহিলা? পুরুষ। আগে কখনো দেখছেন? দেখছেন না। এটা আপনার কি ক্ষতি করতো? ও দাঁড়িয়ে আছে না একটা ঘরে বন্দি আছে? না, কিছুই নাই। দেখেন একটা ঘর ওর উপর পড়া আছে, সেই ঘরের মধ্যে আটক, দেখতেছেন? হ্যাঁ, হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা, দেখছেন? চোখের সামনে হাজার হাজার হুজুর চলে আসতেছে। হুজুরদেরকে দেখছেন? সালাম দেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলেছে হুজুররা। হুজুর, এই বোনটার মাথা থেকে পা পর্যন্ত এই জিনটা যত রকম জাদুটনা, যত রকম ক্ষয়ক্ষতি করেছে, প্রত্যেকটা ক্ষয়ক্ষতিগুলো কেটে দেন। আপনার মধ্যে একটা চেহারা, ওই চেহারার মধ্যে হুজুরা ঝাড়ফুঁক করতেছে, দেখতেছেন? যখন ঝাড়ফুঁক করা শেষ হয়ে যাইব তখন হুজুরা দাঁড়িয়ে থাকবো, তখন আমাকে বলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঝাড়ফুঁক করা দাঁড়িয়ে আছে এখন? দাঁড়িয়ে আছে? আচ্ছা, হুজুর কি বলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করুন যাতে আমি ভালো হয়ে যাই, কোনো সময় যাতে জিন জাদুটনা আমাকে ক্ষতি না করতে পারে, যাতে আমার কোনো দিন জাদুটনা ক্ষতি না করতে পারে। হুজুর আপনার চলে যান। না হুজুর, আপনার আসসালামু আলাইকুম। আসসালামু। এখন কি দেখা যায়? হ্যাঁ, না, কিছু দেখা যায়? না, দেখা যায় না। দেখান, শরীর কেমন লাগতেছে? শরীর কেমন লাগতেছে? ব্যথা করে শরীর? এখন ভালো লাগতেছে? ভালো লাগতেছে, একটু দুর্বলতা। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো আমরা সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে জিন এবং জাদুর চিকিৎসাগুলো করে থাকি। তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের চিকিৎসা সম্পর্কে। আমাদের চিকিৎসার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ভুলটা সংশোধন করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে কোনো ব্যক্তি যদি জিন এবং জাদুটনায় আক্রান্ত থাকে আমাদের মাধ্যমে চিকিৎসা নিয়ে একটু উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বোনটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।